আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচার ওয়ানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম অফ ট্রাস। ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম অফ ট্রাস করার আগে আসলে ফার্স্টে আমাদের জেনে নিতে হবে এটা আসলে কী কী মেথডসে করা যায়। কারণ এই যে ম্যাথগুলো মোটামুটি বলতে পারে খুব লেন্দি হয়, কারণ ট্রাস অ্যানালিসিস আমরা জানি ট্রাস অলওয়েজই একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস আমাদের জন্য, এবং এটা অলওয়েজ কী করে, এটা অনেক বেশি টাইম কিল করে। বাট আমরা তাই চেষ্টা করব এটাকে কীভাবে এটা করা যায় সেটা ফার্স্টে জেনে নেওয়ার জন্য। চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে তুমি দেখতে পাচ্ছ যে আমরা একটা ট্রাস লাইন ড্র করে ফেলেছি, এবং আমরা জানি ইনফ্লুয়েন্স লাইনটা কী, ইনফ্লুয়েন্স লাইনটা কীভাবে কাজ করে সেটা আমরা জানি। যে আমরা যদি এই ট্রাসের যে বটম কর্ডটা আছে, বটম কর্ড দিয়ে ওয়ান কিপ লোড যদি আমরা এখানে পাস করার চেষ্টা করি, তাহলে বিভিন্ন পয়েন্টে কীভাবে তার এই যে বিভিন্ন কর্ডের লোড যে কন্ডিশনটা সেটা কী হবে সেটাই আসলে আমরা দেখার চেষ্টা করি একটা ডায়াগ্রামের মাধ্যমে। সো এটা সবার ফার্স্টে যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি রেগুলার ইনফ্লুয়েন্স লাইন প্রসেস, যেটাকে আমরা বলছি। এবং নর্মালি সব ধরনের ইনফ্লুয়েন্স লাইন যে মেথডটা দিয়ে করা যায় আর কি, সেটাই হচ্ছে রেগুলার ইনফ্লুয়েন্স লাইন বেসিক্যালি। সো এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমাকে একটা সেকশন নিতে হবে ফর ফাইন্ডিং দ্য পার্টিকুলার কর্ড, অর্থাৎ যে পার্টিকুলার কর্ডটা আমি বের করবো। লাইক আমি যদি এইটা বা এই তিনটার ভিতরে যে কোনো একটা বের করতে চাই, তাহলে আমাকে প্রথমেই কাজ করে নিতে হবে একটা, সেটা কি, সেটা হচ্ছে এই যে সেকশনটা আলাদা করে নিতে হবে। কারণ আমরা এখানে কখনোই যে ট্রাসের যে জয়েন্ট মেথড আছে, জয়েন্ট মেথড করবো না, কারণ আমাদেরকে হয়তো ট্রাসের ফার্স্ট থেকে না, হয়তো মাঝখান থেকে কোনো একটা পয়েন্ট আমাদেরকে বের করতে দিতে বলবে। সো তুমি যদি জয়েন্ট মেথড করতে চাও তাহলে প্রত্যেকটা জয়েন্টের জন্য আলাদা আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। সো সেটা আসলে অবশ্যই সম্ভব হবে না। সো ফার্স্টে যদি তুমি এখানে সবার ফার্স্টে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সেকশনটাকে আলাদা করে নিতে হবে। সেকশনটাকে আলাদা করে নেওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেকশনটা তুমি নিলা, এই সেকশনটা ধরো তুমি এই পার্টিকুলার সেকশনটা এবং তুমি এই কর্ডটা, ঠিক আছে, এটাকে বললাম এলসি কর্ডের তুমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে চাচ্ছ, তাহলে তোমাকে যেটা করতে হবে, ধরো এটা পয়েন্ট এফ, এই যে এফ আর সি, এলসি পয়েন্টটা দেখো কোথায় আছে, এফ আর সি এর মাঝখানে আছে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এফ পয়েন্টের যে লেফট সাইডটা আছে, লেফট সাইডে তোমাকে একটা ওয়ান কিপ লোড নিতে হবে এবং তার জন্য একটা ইকুয়েশন জেনারেট করতে হবে। এবং সেকেন্ড কাজ সেটা কি, সেটা হচ্ছে সি পয়েন্টটা, এই ওয়ান কিপ লোডটা যখন সি পয়েন্টটাকে পাস করে চলে যাবে তখন সেটার জন্য তোমাকে একটা ইকুয়েশন জেনারেট করতে হবে। এবং এই ইকুয়েশন জেনারেট করে এইখানে যদি ধরো একটা সিম্পলি সাপোর্টেড থাকে, সো ওই জিনিসগুলো যে রিয়াকশন থাকতে পারে বা অন্যান্য কর্ড আসতে পারে, ওই কর্ডগুলোর জন্য তোমাকে ভ্যালুগুলো বসিয়ে তোমাকে ওই পার্টিকুলার পয়েন্টের ইনফ্লুয়েন্স ডায়াগ্রামটা কীরকম হতে পারে সেটা বের করে নিয়ে আসতে হবে। সো এটা এখানে বলা আছে ওয়ান কিপ লোড লেফট, ওয়ান কিপ লোড রাইট, এবং এখান থেকে দুইটা ইকুয়েশন জেনারেট করতে হবে, এবং দুইটা ইকুয়েশন থেকে তুমি আসলে যে ভ্যালুগুলো পাবে ওই ভ্যালুগুলো দিয়ে খুব সুন্দরভাবে ইনফ্লুয়েন্স ডায়াগ্রামটা ড্র করে ফেলতে হবে। সো এই পদ্ধতির সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে তুমি এই পদ্ধতি দিয়ে যে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম ড্র করতে পারবে, সেটা গার্ডার হোক, সেটা রেগুলার বিম হোক, সেটা ট্রাস আর হোক সেটা ফ্রেম, যাই হোক না কেন সব কিছুর জন্য ইনফ্লুয়েন্স লাইন এই প্রসিডিউরে বের করা সম্ভব। কিন্তু আমরা জানি যে এই প্রসিডিউরে বের করা সবসময় আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং বাট ডিফিকাল্ট হলেও এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি সব ধরনের ট্রাস এই ফর্মুলা দিয়ে বা এই প্রসিডিউরে বের করে ফেলতে পারবে। তো চলো এবার নেক্সট যে স্টেপটা আছে সেটা নিয়ে বা নেক্সট মেথডটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। সেটাকে আমরা বলছি হলো একটা শর্টকাট মেথড, খুবই শর্টকাট মেথড। শর্টকাট মেথডটা কি বলছেন, শর্টকাট মেথডটা কীভাবে করা যায় সেটা হচ্ছে কনসিডার ওয়ান কিপ লোড অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য কর্ড অ্যান্ড ফাইন্ড ইকুয়েশন। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যদি আমি ধরো আবার এলসি কর্ডটার জন্য বের করতে চাচ্ছি, তো স্টার্টিং পয়েন্টটা কি, এফ। অর্থাৎ এখানে বলছে আমাকে এফ পয়েন্টে তুমি কি করবে, একটা ওয়ান কিপ লোড নিবে, ওয়ান কিপ লোডটা এফ পয়েন্টে নেবে। এবং সেকেন্ডটা কি বলছে, সেকেন্ড লাইনটা দেখি, কনসিডার ওয়ান কিপ লোড অ্যাট দ্য এন্ড অফ দ্য কর্ড অ্যান্ড জেনারেট ইকুয়েশনস। এবং এখানে এন্ড অফ দ্য কর্ড বলতে কি হচ্ছে, সি পয়েন্টটা। তো সি পয়েন্টেও কি করবো, আমি একটা ওয়ান কিপ লোড নিব। দেন কি করবো, আমি এই দুইটা কন্ডিশনের জন্য দুইটা ইকুয়েশন না, বেসিক্যালি আমি বলবো দুইটা এখানে অ্যাবসলিউট মান পাবো তুমি এখানে। তুমি বিভিন্ন ইকুয়েশনে বিভিন্ন পয়েন্টে ধরো এখানে যদি রিয়াকশনটা থাকে, আর এর ভ্যালু থাকে, সো আর তোমাকে একটা ভ্যালু দিবে, আর এর ভ্যালু এবং এই ওয়ান কিপ লোডের ভ্যালু নিয়ে তুমি এইখানের এই এফ পয়েন্টের জন্য একটা ভ্যালু পাবা, ইনফ্লুয়েন্স লাইনের জন্য একটা ডেফিনিট ভ্যালু পাবো, এবং সি পয়েন্টের জন্য একটা ভ্যালু পাবো। সো এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আগেরটাতে তো আমরা প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু বসিয়ে মান বের করেছি, বাট এখানে তো জাস্ট দুইটা পয়েন্ট নিচ্ছি, এর কারণটা কি?
এর কারণটা হচ্ছে বেসিক্যালি ইনফ্লুয়েন্স লাইনটা যখন পাস করে তখন আসলে তার স্টার্টিং এবং এন্ড পয়েন্ট যে কটের জন্য বের করছি আমরা, তার স্টার্টিং এবং এন্ড পয়েন্টই আসলে তার এই যে চেঞ্জেসটা হয়, সে এইখান থেকে শুরু করে এবং এই পয়েন্টই তার যত চেঞ্জ হবে তার চেঞ্জেসটা হয়, এবং বাকি পথটা সে আসলে একটা কন্টিনিউয়াস ওয়েতে চলে। ধরো তুমি এই সি পয়েন্টের পরে তার যদি ভ্যালুটা বাড়তে থাকে, তাহলে ধরো তোমার তার ভ্যালুটা সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে এসে ভ্যালু যদি 0.25 বাড়ে এবং এই বি পয়েন্টে এসে ভ্যালুটা 0.5 বাড়বে, মানে প্রত্যেকটা পয়েন্ট পর পর দেখা যাবে যে ভ্যালুটা একটা কন্টিনিউয়াস একটা ইনক্রিজ হচ্ছে। বাট তার ভিতরে এই যে লোডটা আমি যে কটা নিয়ে কাজ করছি সেই কটের ভিতরের পয়েন্টটাতেই আসলে তার চেঞ্জেসটা হয়, এবং বাকি পয়েন্টগুলোতে সে আসলে কন্টিনিউয়াস ওয়েতে বিহেভ করে। এবং এরপরে কি করতে পারো, এই জাস্ট যে দুইটা পয়েন্ট রয়েছে এই দুইটা পয়েন্ট তুমি তোমার ডায়াগ্রামে বসিয়ে তুমি খুব সুন্দরভাবে বাকি যে লাইনটা বা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা তুমি স্ট্রেট লাইন দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারবে। সো এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইটা দিয়ে আসলে ডায়াগ্রাম ড্র করতে তোমার আসলে 2 থেকে 5 মিনিট সময় মাত্র প্রয়োজন, যে কোনো একটা কিছুর জন্য খুব সহজে তুমি সেটা বের করে ফেলতে পারবে যদি তুমি সেকশনটা বুঝতে পারো। এবং ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে তোমাকে সবসময় ট্রাই করতে হবে যে ভ্যালুটা জানো তুমি যে কর্ডের জন্য বা যে সেকশনটা নিচ্ছ ওই ভ্যালু বা ওই মোমেন্টের পয়েন্টটা দিয়ে যাতে তুমি একবারই ওই পার্টিকুলার সেকশনের যে ভ্যালুটা বের করে ফেলতে পারো, মানে তার ভিতরে যেন তোমার অন্য আর কোনো জিনিস চলে না আসে। লাইক দ্যাট তুমি যদি এই এলসিটা বের করতে চাও এবং এই সেকশনটা নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আসলে কি হচ্ছে, এই সেকশনটা কাটা পড়ছে, এইটাও কাটা পড়ছে, তাহলে তোমার হাতে কি করা যায় এখানে বলো তো। বাট তুমি দেখতে পাচ্ছ যে এই যে এলসিটার ভার্টিক্যালও তার একটা কম্পোনেন্ট আছে এবং হরিজন্টাল একটা কম্পোনেন্ট আছে। সো তুমি কি করতে পারো, দেখতে পাচ্ছ এখানে যদি তুমি সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করো, তাহলে খুব সহজে কিন্তু তুমি কি করতে পারবে, এই জাস্ট একটা ইকুয়েশনের মাধ্যমে তুমি এলসি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি এফসি এর ভ্যালুটা বের করতে চাও, তখন তুমি কি করতে পারো, তুমি এই সেকশনটা নাও, এই সেকশনটা নিয়ে তুমি এল পয়েন্টে মোমেন্ট নিয়ে নাও। সো এল পয়েন্টে মোমেন্ট নিলে তোমার কি সুবিধা হবে, যে আননোন গুলো আছে এক্সট্রা যে আননোন লাইক এলসি অ্যান্ড এই এল কনসিডার এল এম, এলসি অ্যান্ড এল এম বোথ কিন্তু তখন আসলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, জাস্ট একটাই আননোন থাকছে তোমার, এটা হচ্ছে এফসি। সো আই হ্যাভ তোমরা সবাই বুঝতে পেরেছো। বাট এই যে শর্টকাট মেথডটার কথা বললাম, এই শর্টকাট মেথডের সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এখানে তুমি ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং টাস্কের জন্য তুমি এটা সলভ করতে পারবে না। তো সামহাও কোনো একটা কারণে যদি তোমার আই ডোন্ট নো যে আসলে এই জিনিসগুলো মেবি রিয়েল লাইফে এক্সিস্ট করে কিনা, সেটা আসলে খুবই ডাউটফুল। আমি কখনো দেখিনি যে ক্যান্টিলিভার টাস্ক আছে, কাজ করছে সেটা। বাট যদি থাকে আর কি, টিচার যদি মনে করো যে এরকম একটা ট্রাস হতে পারে বা ডিজাইন করা যেতে পারে, সো ওইরকম টাইপের ট্রাসের জন্য তুমি আসলে এই শর্টকাট মেথডে অ্যাপ্লিকেবল করতে পারবে না, কারণ ওই ক্যান্টিলিভার মেথডের জন্য ওভারহ্যাঙ্গিং পোর্শন এবং ক্যান্টিলিভার পোর্শনের জন্য ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হয়ে যায়, এবং সেটা আমরা জানি। কারণ ক্যান্টিলিভার যখন বলবে তখনই আমরা বুঝবি সেখানে ফিক্স সাপোর্ট চলে এসেছে, এবং ফিক্স সাপোর্ট যখন চলে আসে তখন আসলে রেগুলার শর্টকাট মেথডগুলো আসলে একটু অন্যভাবে বিহেভ করে, সেটা তো আমরা আগে থেকেই জানি। সো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, বা বলতে পারো আমাদের যে মেথডগুলো কীভাবে করবো সেটা আমি আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও থেকে আমরা একটি এক্সাম্পল দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।